আজকে পবিত্র একাদশীর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো একাদশী এবারে আমি আর আমার মেয়ে করেছি। আর একজন কমেন্ট করেছে, জানো দিদিভাই, আমার বাড়িতে আমি একাদশী করি, আমার ছোট ছেলেটা করে না, তবে চেষ্টা করি। দেখো, সবসময় সবাই যে একসঙ্গে সবাই মিলে বাড়ির একাদশী করবে, এটা যারা খুব ভাগ্যবান ভাগ্যবতী তাদের বাড়িতে হয়, আমারও হয় না। আমার কখনো মেয়ে করে তো কখনো ছেলে করে না, কখনো ছেলে করে তো কখনো মেয়ে করে না, আবার কখনো ছেলে মেয়ে করে না, আমি আর আমার প্রভুজি করি। তো আমাদের এই সমস্যাটা হতেই থাকে। আর আমি চেষ্টা করি যে আমি একাই করে যাওয়ার একাদশী চেষ্টা করি। আমিও তোমাকে সেটাই বলবো যে ধরে রাখার চেষ্টা করবে, তুমি একা হলেও করবে। রাধে রাধে। ওই যে তোমাদেরকে বললাম মেয়ে একাদশী করেছে, তাই সেই জন্য সকাল সকাল আমাকে তো একাদশীর কিছু খাবার বানিয়ে দিতে হবে। একা করলে আমি 2-2:30টার সময় খাবার বানাই, আমার এটা নিয়ে ঝামেলা। কিন্তু বাচ্চারা করলে তো তাদেরকে করে দিতে হয়। তো যাই হোক, আর একজন একবার কমেন্ট করেছে যে এক হাতে প্রণাম করলে পুণ্য ক্ষয় হয় মাতা, হরে কৃষ্ণ। তো আমি আমার শাশুড়ি মাকে এক হাতে প্রণাম করে যাচ্ছিলাম, সেটাই মনে বলেছে। তো আমার জানা নেই, আমি একমাত্র গুরুদেবের কাছে আর গোবিন্দের কাছে আঁঠু মুড়ে দুটো হাত দিয়ে প্রণাম করি। আর সবাইকে প্রণাম করলে এক হাতেই করি, আর এক হাতে কোনো না কোনো কিছু থাকে যখন বিশেষ করে বাড়ি থেকে বেরোই। তো চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ বলার জন্য। তো শিক্ষার তো কোনো ফুল তুললে খুব সুন্দর একটা আওয়াজ হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে একটা মিষ্টি বনু বলেছে, হরে কৃষ্ণ, অনেক সুন্দর ফুল তোলার এই শব্দটা আমারও ভালো লাগে, ধন্যবাদ। তোমার কয় ছেলে মেয়ে দিদিভাই? তো আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বড় আর মেয়েটা ছোট ছোট। আর ছেলেটা হচ্ছে এই বছর মাধ্যমিক দিয়েছে, আর মেয়ে হচ্ছে ক্লাস 7-এ পড়ে।